নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই চলুন আমাদের এফআইআই এবং ডিআইআই এদের যে ডেটা সেগুলো দেখে নিই। গতকালও এই যে এফআইআই তারা একটা বিরাট পরিমাণে শেয়ার বিক্রি করেছিল এবং আজকের দিনেও এই যে এফআইআই এদের তরফ থেকে কিন্তু ভালো পরিমাণেই সেলিং দেখা গেল। আজকের দিনে এই এফআইআই এরা কত বিক্রি করেছে? এরাই 972 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে। তবে এই যে ট্রেডিং ভলিউম সেগুলো অনেকটাই কমে আসছে, মানে বাজারে ট্রেডিং অনেকটাই কমছে। যেখানে ডিআইআই বলুন তার সঙ্গে সঙ্গে এফআইআই বলুন, এদের যে বাই সেল ভ্যালু এগুলো 15,000 কোটির ওপরে থাকতো, সেখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভ্যালু এগুলো কমে গেছে। এই ডিআইআই দের যে বাই এটা 13,000 কোটি, সেল 11,000 কোটি এবং এই এফআইআই এরা ওই 16,000 17,000 কোটি টাকার মতো শেয়ার কেনা বেচা করছিল। সেখানে এরা কিনেছে 9,169 কোটি টাকার শেয়ার এবং বিক্রি করেছে 10,141 কোটি টাকার শেয়ার। মানে ভলিউম কিন্তু অনেকটাই কমে গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই কয়েকদিন আগেই কভার করেছিলাম যে এই ফেব্রুয়ারি মাসে এফআইআই দের তরফ থেকে এখনো পর্যন্ত নিট বাইং দেখা যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন এই কালকের এই 7,395 কোটি টাকা শেয়ার বিক্রি এবং আজকের দিনে 972 কোটি টাকা শেয়ার বিক্রি করার পরে এই এফআইআই দের যে নিট ফিগার সেটা কিন্তু এই মাসেও মাইনাসে চলে এসেছে। এই মাসের টোটাল বাই এবং সেল এইগুলো ক্যালকুলেশন করার পর এখন এই যে নিট সেল এটা দাঁড়াচ্ছে 2345 কোটি টাকা। মানে দেখতে পাচ্ছেন এই বেশিরভাগই ট্রেডিং সেশনে কিনেছে এবং অল্প কদিনই বিক্রি করেছে। তারপরেও কিন্তু এই যে সেলিং ভ্যালুগুলো সেইগুলো অনেকটা বেশি হওয়ার কারণে এই যে নেট সেলস এটা দাঁড়িয়ে গেছে প্রায় 2,500 কোটির কাছাকাছি। মানে এই এফআইআই দের তরফ থেকে খারাপ সংকেত কিন্তু আসছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই আইটি কোম্পানিগুলো এবং তার সঙ্গে সঙ্গে যে সফটওয়্যার কোম্পানিগুলো এদের জন্য যে চিন্তা সেটা কিছুটা বাড়তে পারে, তবে খুব বড় চিন্তার কারণ নেই। কি কারণ কিছুদিন আগেই এই যে অ্যানথ্রোপিক এআই এইটা নিয়ে ডিটেলসে আলোচনাও করেছিলাম এবং এই অ্যানথ্রোপিক এআই এর কারণে কিন্তু মার্কেটে একটা বড় ক্র্যাশ এসেছিল। এইখানে দেখতে পাচ্ছেন একটা নিউ অ্যানথ্রোপিক এআই ওয়ার্কপ্লেস সুইট ট্রিগার্ড এর টেক স্টক ক্র্যাশড ইন ইউএস অ্যান্ড ইন্ডিয়া। মানে এই অ্যানথ্রোপিক এআই এইটা মার্কেটে আসার খবরের পরেই এই আমেরিকা বলুন এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া বলুন, এই দুটো মার্কেটের যে আইটি কোম্পানিগুলো রয়েছে সেখানে বড় বড় ক্র্যাশ দেখা গিয়েছিল। কারণ এরকম খবরই সামনে এসেছে, মানে কোম্পানিও দাবি করছে তারা যে নতুন একটা এআই টুল আবিষ্কার করেছে তার মাধ্যমে কি হবে, অনেক কাজ আগের থেকে সহজ হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আগে বহু মানুষ যে ধরনের কাজগুলো করতেন সেই কাজগুলো কিন্তু এই যে অ্যানথ্রোপিক এআই সেগুলো করে ফেলবে। মানে কি, মানে ধরুন কোন একটা কাজ করতে আগে ধরুন 1 মাস সময় লাগতো এবং সেখানে 100 জনকে লাগতো, তো সেই একই কাজ বর্তমানে এই যে অ্যানথ্রোপিক এআই সেটা হয়তো কয়েক দিনে করে ফেলতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে সময়টাও কম লাগবে। এবং সেই কারণে যেহেতু কোনো মানুষ এখানে কাজ করছে না, একটা এআই কাজ করছে, সুতরাং এদের যে চার্জ সেটাও অনেকটা কম হবে এবং এই কারণে মার্কেট পড়েও ছিল। যদি আমাদের ইন্ডিয়ান মার্কেটেরই কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই সাসপোক্যালিপস এর ভয়ে আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে, মানে এই দেশি যে টেক কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে প্রায় এই 2.5 লাখ কোটি উড়ে গেছে। এখনো যদি দেখেন আজকের দিনে এই যে টিসিএস এটা কিছুটা রিকভারি দেখালেও এই 1 মাসে দেখতে পাচ্ছেন প্রায় 15% ডাউন হয়ে গেছে এবং এরকম টপ থেকে দেখতে পাচ্ছেন প্রায় 16 থেকে 18% ডাউন। তারই সঙ্গে সঙ্গে এই যে ইনফোসিস এখানেও আজকে সামান্য সবুজ দেখা গেছে, কিন্তু এখানেও যদি দেখেন টপ লেভেল থেকে কিন্তু বড় ক্র্যাশই দেখা যাচ্ছে, প্রায় 17% 18% ডাউন হয়েছে। মানে প্রতিটা আইটি কোম্পানিতে বড় বড় ক্র্যাশও দেখা গিয়েছিল এবং এই যে পড়েছে তার পেছনে কারণটাই ছিল এই অ্যানথ্রোপিকের নতুন এআই মডেল। এবং এই ব্যাপারে আরো কিছু খবর সামনে আসছে। কি খবর সামনে আসছে, যে এই অ্যানথ্রোপিক তারা এই ইন্ডিয়াতেও প্রথম তাদের যে অফিস সেটা ওপেন করে ফেলেছে। এইখানে দেখতে পাচ্ছেন অ্যানথ্রোপিক ওপেন্স বেঙ্গালুরু অফিস, মানে বেঙ্গালুরুতে তাদের একটা অফিস ওপেন করেছে এবং তার সঙ্গে সঙ্গে এই ইন্ডিয়ার বিভিন্ন কোম্পানির সঙ্গে এই অ্যানথ্রোপিক এআই রয়েছে তারা পার্টনারশিপও করেছে। এবং এটা দেখতে পাচ্ছেন পুরো অফিসিয়াল নিউজ। কোম্পানি কি জন্য এই নতুন অফিস খুলেছে, এই ইন্ডিয়াতে তাদের যে ব্যবসা সেটা বাড়াবার জন্য খুলেছে। এবং এই অ্যানথ্রোপিক যে মডেল রয়েছে, এদের যে ক্লড রয়েছে, তার যে বিভিন্ন বড় বড় মার্কেট, তার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়া এটাই কিন্তু সেকেন্ড লার্জেস্ট মার্কেট। বিভিন্ন এন্টারপ্রাইজের সঙ্গে পার্টনারশিপ করেছে। কোন কোন সেক্টরে করেছে, যেমন দেখতে পাচ্ছেন এই এডুকেশন, তার সঙ্গে সঙ্গে এগ্রিকালচার সেক্টর। কিসের জন্য? টু বোলস্টার রেসপন্সিবল এআই অ্যাডপশন, মানে বিভিন্ন যে টেকনোলজি রয়েছে তারা যাতে এই এআই সেটাকে অ্যাডপ্ট করে, সেই কারণের জন্যই কিন্তু তারা এরকম পার্টনারশিপ করেছে এবং তার সঙ্গে সঙ্গে অফিসও ওপেন করেছে। আর প্রথম তো এই এডুকেশন এবং তার সঙ্গে সঙ্গে এগ্রিকালচার এই সেক্টরগুলোতে ঢুকছে এবং পরে আস্তে আস্তে সমস্ত সেক্টরে কিন্তু ঢুকে যাবে। যেমন বিভিন্ন ফাইন্যান্স সেক্টর রয়েছে, ব্যাংকিং সেক্টর। এবং যদি এশিয়ার মধ্যে কথা বলি তাহলে টোকিওতে এই অ্যানথ্রোপিক এদের প্রথম অফিস ছিল এবং এই টোকিওর পরেই দেখতে পাচ্ছেন সেকেন্ড টার্গেট কিন্তু তারা এই ইন্ডিয়াকেই করছে। এবং এই ইন্ডিয়ার মধ্যে এই যে বেঙ্গালুরু সেখানে এর যে অফিস সেটা ওপেন হয়েছে। এরা বিভিন্ন এন্টারপ্রাইজেস, তার সঙ্গে সঙ্গে ডিজিটাল নেটিভস, তার সঙ্গে সঙ্গে স্টার্ট আপ স্কেল ক্লাউড পাওয়ার সলিউশন এগুলো প্রোভাইড করবে বিভিন্ন ইন্ডিয়ান কোম্পানিগুলোকে, ইন্ডিয়ান নিডস। এবং এয়ার ইন্ডিয়া এরাও এই যে এআই সেটাকে ব্যবহার করছে এবং যার মাধ্যমে কোম্পানির এই যে খরচা সেটা প্রায় 10% কিন্তু কমেছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই কগনিজেন্ট এই যে টেক কোম্পানিটা রয়েছে
তারা তাদের প্রায় 3.5 লাখ কর্মচারীর কাছে এই যে এআই সেটা কিন্তু পাঠিয়ে দিচ্ছে, যাতে তাদের কর্মচারীরা তাদের যে স্কিল সেগুলোকে আপগ্রেড করতে পারে। তার সঙ্গে সঙ্গে এই যে পেমেন্ট সিস্টেম রয়েছে রেজর পে দেখতে পাচ্ছেন, এরাও এই যে এআই সেটাকে কাজে লাগিয়েছে এই রিস্ক সিস্টেম এটাকে ম্যানেজ করার জন্য। এবং কোম্পানির বর্তমানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে এই যে রেভিনিউ সেটাই অক্টোবর মাসের পর থেকে প্রায় ডবল হয়ে গেছে। মাত্র 4 মাসেই এই কোম্পানি তাদের এআই এর যে ব্যবহার সেটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে ডবল করে ফেলতে সক্ষম হয়েছে, যেটা কোম্পানির সিইও সে কিন্তু নিজেই বলেছে। কাদের কার্ডের সঙ্গে পার্টনারশিপ করেছে এই যে এয়ার ইন্ডিয়া, এদের সঙ্গে তো করেইছে, তার সঙ্গে সঙ্গে একটা এডুকেশন নন প্রফিট কোম্পানি প্রথম এদের সঙ্গে পার্টনারশিপ করেছে। তার সঙ্গে সঙ্গে এই যে পেমেন্ট স্টার্টআপ রয়েছে ক্রেড, তারাও এই কোম্পানি যে এআই সেটাকে ব্যবহার করছে। আরো কিছু কিছু সেগমেন্টে কোম্পানি কাজ করবে, যেমন টেকনিক্যাল এক্সপার্টাইজ, তার সঙ্গে সঙ্গে মেন্টরশিপ, এপিআই ক্রেডিটস রয়েছে, তার সঙ্গে সঙ্গে পার্সোনালাইজড টিউটর্স, টিচার, কোচিং সলিউশন এবং অ্যাসেসমেন্ট, ড্রাইভিং ইনস্ট্রাকশন, এগুলোতে মানে এই এডুকেশন সেক্টরে প্রথম কিন্তু ভালোভাবে তারা ফোকাস করছে। আর কোম্পানির প্রধান গোল কি রয়েছে দেখতে পাচ্ছেন, রিচিং মোর প্রাইমারি স্কুল স্টুডেন্টস অ্যাক্রস ইন্ডিয়া, মানে প্রথমে তারা এই প্রাইমারি স্কুলের যে স্টুডেন্ট তাদেরকে কিন্তু টার্গেট করে এগোচ্ছে। এবং বর্তমানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়াতে এই যে এআই সামিট সেটা শুরু হয়েছে, যেটা আজকের দিন থেকে শুরু হয়েছে এবং 20 ফেব্রুয়ারি শেষ হবে। এই 5 দিনে অনেক কিছু প্রোগ্রামও হবে। এর আগে এই যে সামিট সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল দেখতে পাচ্ছেন, ইউকে, তারপরে সিওল রয়েছে, প্যারিস রয়েছে, এইগুলোতে যেখানে বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করবে, যেমন এআই স্টার্টআপ রয়েছে, তার সঙ্গে সঙ্গে টেক কোম্পানিজ রয়েছে, রিসার্চ ল্যাব রয়েছে, বিভিন্ন স্টেটের হেডেরা থাকবেন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন টেক কোম্পানির সিইও এরাও থাকবেন, তার সঙ্গে সঙ্গে রিসার্চার্স, তার সঙ্গে সঙ্গে পলিসি মেকার্স এরাও এখানে আসবেন। তো এখানে এআই রিলেটেড বিভিন্ন কথাবার্তা কিন্তু হবে। দেখতে পাচ্ছেন এই 16 তারিখে বিভিন্ন এআই রিলেটেড প্রোগ্রাম রয়েছে, তারপরে 17 তারিখেও কিছু রয়েছে, তারপরে 18 তারিখেও কিছু রয়েছে, 19 তারিখে রয়েছে এবং এই ফেব্রুয়ারির 20 তারিখে এটা শেষ হচ্ছে। এবং আরো একটা খবর সামনে আসছে যে এই অ্যান্থ্রোপিক তারা তাদের যে ব্যবসা সেটাই ইন্ডিয়াতে বাড়ানোর জন্য এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এদের সঙ্গে পার্টনারশিপ করতে চলেছে, যেটা অবশ্যই রিপোর্টের মাধ্যমে সামনে আসছে। কোনো অফিসিয়াল নিউজ কিন্তু এই মুহূর্তে নেই, কারণ এই রিলায়েন্সের সঙ্গে পার্টনারশিপ করলে ইন্ডিয়ার মধ্যে তাদের যে গ্রোথ সেটা খুব তাড়াতাড়ি হবে। এবং এই খবরও সামনে আসছে এই অ্যান্থ্রোপিকের সিইও তিনি ইন্ডিয়াতে এসেই এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি তার যে প্রধান এই মুকেশ আম্বানি তার সঙ্গে কিন্তু দেখাও করেছেন। আর কিসের জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রির সঙ্গে পার্টনারশিপ করতে চলেছে দেখতে পাচ্ছেন, এই বেঙ্গালুরুর পাশাপাশি এই ইন্ডিয়ার বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে তাদের যে ফুটপ্রিন্ট বা ব্যবসা সেটা বাড়াবার জন্যই কিন্তু এই পার্টনারশিপটা হয়েছে। এরপরে চলুন ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে ট্রেড ডিল সেই ব্যাপারে কিছু নিউজ সামনে আসছে সেটাকে কভার করে নিই। কিছুদিন আগেই দেখতে পেয়েছিলেন আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হয়েছে, যেখানে আমাদের ইন্ডিয়ার উপর টোটাল 50% ট্যারিফ বসেছিল। তো সেই যে ট্যারিফ সেটা কমিয়ে এই 18% নিয়ে আসা হয়েছে। তবে এর মধ্যেও অনেক কন্ট্রোভার্সিও তৈরি হয়েছিল, যেমন এই ফ্যাক্ট শিট নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। এই হোয়াইট হাউস বা আমেরিকা তারা তাদের ফ্যাক্ট শিটে এমন কিছু তথ্য লিখে দিয়েছিল যেগুলোই ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার ট্রেড ডিলে কোনোভাবে আলোচনাই করা হয়নি। এবং তারপরে দেখতে পাচ্ছেন আমাদের দেশের যে বিরোধীরা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন প্রশ্ন তুলেছেন, বিশেষ করে এই এগ্রিকালচার সেক্টরে এই যে ট্রেড ডিল হয়েছে সেটার ব্যাপার নিয়ে। এবং রাহুল গান্ধী তিনি তো সরাসরি বলেছেন যে এই ট্রেড ডিলটা এটা কিন্তু ইন্ডিয়ান যে ফার্মাররা রয়েছে তাদের সঙ্গে বিট্রে করা হয়েছে। তো এই ব্যাপারে ফাইনালাইজ মনে করা হচ্ছে মার্চ মাসে হতে পারে। এই জয়েন্ট সেক্রেটারি দেখতে পাচ্ছেন এই ডারপেন জেন তিনি বা তার টিম এই আমেরিকাতে যাচ্ছেন সামনের সপ্তাহেই। কিসের জন্য? টু ফাইনালাইজ লিগাল টেক্সট ফর ইন্টারিম প্যাক্ট, মানে এই যে ট্রেড ডিল হয়েছে সেটাকে ফাইনালাইজ করার জন্যই এই সামনের সপ্তাহে এই আমেরিকাতে যাওয়া হচ্ছে। মানে এইখান থেকে কিন্তু অফিসিয়াল নিউজ আসতে পারে। আর তারপরে একটা আইপিও নিয়ে কথা বলবো। এবং এই যে আইপিওটা এটা কিন্তু খুব তাড়াতাড়ি মার্কেটে আসছে না। কোন কোম্পানির আইপিও? এই এনএসির আইপিও। কিছুদিন আগেই দেখতে পেয়েছিলেন এই যে এনএসির আইপিওটা তারাই বাজারে আসার জন্য এই সেবির তরফ থেকে ছাড়পত্র পেয়েছে। আর এই আইপিও এগুলোকে বাজারে আসতে গেলে বহু জায়গা থেকে অ্যাপ্রুভাল নিতে হয়, বহু জায়গা থেকে ছাড় নিতে হয় এবং তাদের মধ্যে একটা জিনিস থাকে এই সেবির তরফ থেকে ছাড়পত্র নিতে হয়। এবং দেখতে পাচ্ছেন বহুদিন ওয়েট করার পরে এই যে এনএসি তারা এই আইপিও আনার জন্য ছাড়পত্র পেয়েছে। এবং সেই যে আইপিওর ব্যাপারে ছাড়পত্র পেয়েছে সেটার ব্যাপারেও কিন্তু এই দিল্লি হাইকোর্টে প্লি করা হয়েছিল, মানে আবেদন করা হয়েছিল যাতেই আইপিওর অ্যাপ্রুভালটাকে ক্যান্সেল করে দেওয়া যায়। কিন্তু দেখতে পাচ্ছেন এই দিল্লি হাইকোর্ট তারা সেই যে প্লি সেটাকে রিজেক্ট করে দিয়েছে। এই সেবি যে এনএসির আইপিওটাকে অ্যাপ্রুভাল দিয়েছিল সেটা কিন্তু বজায় রইল, মানে এই আইপিওটা আসার জন্য একটা বাধা তৈরি হচ্ছিল, সেই যে বাধা সেটা কিন্তু আপাতত রিমুভ হলো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।